জগতের দয়াময় স্রষ্টা মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। সত্য মানবতার মুক্তির উৎসব রহমতের আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অশেষ সালাত ও সালাম তাজিমের সাথে সত্য মানবতার মুক্তির জন্য মিথ্যা বিচার জুলুম শোষণ স্বৈরতন্ত্রী মানবতার মুক্তির জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের সর্বদার সাথে শুরু করছি আজকের এই মানবতার রাজনীতির উদয়ের সমাবেশ। সাথীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন এক সময় আমরা মানবতার রাজনীতির উদয় সমাবেশে সমবেত হয়েছি যখন মানব জীবনের কোনো সংজ্ঞা নাই, যখন প্রকৃত অর্থে মানবতা ধ্বংস হয়ে গেছে, মানব জীবন ধ্বংস হয়ে গেছে, মানুষ হিসাবে আত্মপরিচয় ধ্বংস হয়ে গেছে, মানবতার রাজনীতি বিলুপ্ত হয়ে গেছে, মানবতার রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, মানবতার দুনিয়া উৎখাত হয়ে গেছে। এখন মানুষ হিসাবে আমাদের জীবনের যে সত্য, আমাদের অস্তিত্ব সেটা নাই। একই সাথে জীবনের সত্য এবং সব মানুষের জন্য জীবনের শ্রেষ্ঠ মালিক আল্লাহ তাআলা নবী রাসূল আলাইহিস সালামের মাধ্যমে এবং সর্বশেষে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সব মানুষকে জীবনের যে সত্য দান করেছেন এবং সব মানুষকে যে বাঁচার অধিকার, জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় নাগরিকত্ব, বিশ্ব নাগরিকত্ব, জীবনের স্বাধীনতা, নিরাপত্তা, ইজ্জত, রুটি রুজি যা কিছু দান করেছেন সব কিছু এখন ধ্বংস এবং উৎখাত চিন্তাই হয়ে গেছে। আমরা আমাদের সহায় সম্পদ যদি চিন্তাই হয় আমরা সেটা উদ্ধারের চেষ্টা করি, আমরা আমাদের জানমাল রক্ষার চেষ্টা করি, আমরা আমাদের আপনদেরকে রক্ষার চেষ্টা করি এবং সবচেয়ে জরুরি নিজের জীবনকে, নিজের আপনদের জীবনকে রক্ষার চেষ্টা করি। কিন্তু জীবনের যে মূল অস্তিত্ব, মানবাত্মা, সত্যের ভিত্তিতে জীবনের যে আত্মপরিচয়, মানব সত্তা, সেটাই চিন্তাই হয়ে গেছে এখন দুনিয়ার মানুষ। এখন আমরা অধিকাংশ মানুষের জানি না যে মানুষ, আমি মানুষ হিসাবে আমাদের সবার অস্তিত্ব চিন্তাই হয়ে গেছে। আর আমরা যারা ধর্মের দাবি করি সত্য হিসাবে, যার যার ধর্মকে যারা আমরা সত্য মনে করে পালন করি, আমাদেরকে বুঝতে হবে আসলেই যে আমরা যারা নিজ নিজ ধর্মের দাবি করছি সেটা আসলেই ধর্ম কিনা, নাকি ধর্মের নামে কোনো ধোঁকা। ইসলাম এবং অন্য সকল ধর্মের নামে অনেক ধোঁকা প্রতারণা দুনিয়াতে এখন কায়েম হয়ে গেছে। আমরা দুনিয়াতে অনেক মানুষ, আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মের দাবি করি, আমরা এক একজন এক এক মত পথের দাবি করি। আমরা কেউ বলি আমরা মুসলিম, আবার কেউ বলি আমরা মুসলিম নই হিন্দু, কেউ বলি আমরা হিন্দু নই মুসলিম, কেউ বলি আমরা খ্রিস্টান, কেউ বলি আমরা এক এক ধর্ম, এক এক মত পথ মতবাদ। কিন্তু আমরা মুসলিম হই না হই, হিন্দু বা খ্রিস্টান, ইহুদি বা বৌদ্ধ হই বা না হই, আমরা এক একজন এক একটা দাবি করি, আরেকটা আমরা দাবি করি না। আমরা বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্ম, আদর্শ,
মতবাদের দাবি করতে পারি এবং করি, কিন্তু একটা কমন দাবি আছে যেটা আমাদের সবাইকে করতে হয়, করি। আমি বলতে পারি আমি হিন্দু নই মুসলিম, বা আমি মুসলিম নই আমি হিন্দু, কিন্তু আমি মানুষ নই, এটা আমরা কেউ বলতে পারবো না। আমরা দুনিয়ার সবাই যে মৌলিক দাবি, জীবনের প্রথম আত্মপরিচয়, যেই আত্মপরিচয়ের ভিত্তিতে, জীবনের যেই সত্যের ভিত্তিতে আমাদের জীবনের দয়াময় স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটার নাম আমি মানুষ। মানুষ জীবনের প্রথম সত্য, জীবনের শুরু। এই মানব সত্তা দয়াময় স্রষ্টা আমাদেরকে দান করেছেন। সত্য লাভের মাধ্যমে, স্রষ্টার বন্ধনে আমরা প্রকৃত মানুষ হব, সত্যভিত্তিক মানুষ হব, মানবিক মানুষ হব, যেন আমরা স্রষ্টার আলোর বন্ধনে, স্রষ্টার নামে আমাদের জীবন হয়। কোনো কিছু, কোনো মিথ্যা যেন আমাদেরকে দয়াময় স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে মিথ্যার দাস বানাতে না পারে। এবং মানুষ হিসাবে দয়াময় স্রষ্টা আমাদেরকে দুইটা মালিকানা দান করেছেন। যার মালিক সে, প্রত্যেক মানুষ তার জীবনের মালিক। এটা প্রদত্ত মালিকানা, আসল মালিক স্রষ্টা নিজে। স্রষ্টার পক্ষ থেকে স্রষ্টার রেসালাত, আর রেসালাতের পক্ষ থেকে প্রত্যেক মানুষকে দয়াময় স্রষ্টা তার নিজের জীবনের আত্মমালিকানা দান করেছেন। যার মালিক সে, অর্থাৎ কোন মানুষকে অন্য কেউ হত্যা করতে পারে না, জুলুম করতে পারে না, বন্দী করতে পারে না।